সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আগামী 2027 এসএসসি ব্যাচের এখন থেকে প্রতিদিন ক্লাস হচ্ছে। সেট ও ফাংশন অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা বুঝেছিলাম তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ এবং গঠন পদ্ধতিতে সেট প্রকাশ। তো আজকে আমরা বিভিন্ন ধরনের সেট সম্পর্কে জানবো, কোন সেটের কি কাজ এবং কোন সেট কিভাবে ব্যবহার করতে হয়, কোন চিহ্নের কি ব্যবহার, সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। দেখো, আমি কিছু চিহ্ন লিখছি। এই চিহ্ন আমি সরাসরি বলছি, কাজ হচ্ছে এগুলো খাতায় লিখবে। আমি এখানে ব্র্যাকেট করে দিচ্ছি, এগুলো খাতায় লিখবো। প্রথমে আছে, দ্বিতীয় নেই, সবগুলো যাবে, একটি দুবার নয়। মিলগুলো যাবে। এ পূরক থাকলে ইউ মাইনাস এ হবে, বি পূরক থাকলে এটা হচ্ছে পূরক, ইউ মাইনাস বি হবে। এ সি থাকলেও একই, ইউ মাইনাস এ হবে, বি সি থাকলেও ইউ মাইনাস বি হবে। এবং এটা হচ্ছে পাওয়ার সেট, যতভাবে সাজানো যায়। তো মূলত এই বিষয়গুলা যদি তোমরা বুঝো, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলা তোমরা সেটের মোটামুটি অধ্যায়গুলা পারবে, সেটের অঙ্কগুলা। এখানে এটা চিহ্ন হচ্ছে ক্রস চিহ্ন। তো ক্রস চিহ্নের কাজটা কি? এই যে ক্রস চিহ্ন আছে, আমি এগুলো অঙ্কগুলো করিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। এখানে ক্রস চিহ্নর কাজ হচ্ছে, প্রথমে থাকবে দ্বিতীয় পার্টের যেই সংখ্যাগুলো থাকবে না, সেটা হচ্ছে ক্রসের কাজ। এরপরে ইউ এর কাজ, অর্থাৎ ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলা যাবে, কমন আনকমন সবগুলা বিষয় যাবে। তো কমন আনকমন সবগুলো বিষয় যাবে। এবং এটার কাজ কি? যেগুলো কমন আছে, মিল আছে, সেইগুলা যাবে। এবং এ পূরক ইউ মাইনাস এ হবে, বি পূরক ইউ মাইনাস বি হবে, এবং এস ইউ এটাই কাজ। এখন মাইনাসের কাজগুলো হচ্ছে অমিলগুলো। তো এইগুলা তোমরা খাতায় লিখে রাখো একেবারে উপরে। এই অঙ্কগুলো এখন যে করব, এইগুলা তোমরা বুঝে ফেলবে, সূত্রগুলা কিভাবে যে ব্যবহার হয় সেটা তোমরা এখনই বুঝতে পারবে। এখনই খাতায় তোমরা এটা লিখে নাও, স্ক্রিনশট দাও, প্রয়োজনে এটা অফ করো, পজ করো, ভিডিও পজ করে এটা লিখবে। প্রথমে লিখে তারপর অঙ্কটা স্টার্ট করবে, আমার থেকে বুঝবে, আমি কিভাবে বোঝাচ্ছি সেটা বুঝবে। ভিডিওটা পজ করো এখনই। তো প্রথম অঙ্কটা হচ্ছে, এখানে উপরে এর মান, বির মান, সির মান দেওয়া আছে। প্রথমটা হচ্ছে, তো বির মান আমরা লিখবো, বির মান এই যে 1 2 4 ক্রস চিহ্ন, এবং সির মান এখান থেকে 3 4 5 6 7। তো কি হলো, এখানে ক্রস চিহ্ন। তো ক্রস চিহ্নের ব্যবহার কি? আমরা কি একটু আগে যে বিষয়গুলো আমরা দেখলাম, এখানে ক্রস চিহ্ন কি কি আছে? ক্রস চিহ্ন হচ্ছে প্রথমে। তো এখন আমরা দেখব, এই
এখানে দেখো বি সমান সমান 1 2 4 এবং সি সমান সমান 3 4 5 6 7। তো এখানে আমরা দেখব এটা আমরা ক্রস চিহ্নর একটু আগে যে লিখে দিলাম, ক্রস চিহ্নতে কি লেখা আছে দেখো তোমরা। লেখা আছে প্রথমে আছে দ্বিতীয় নেই। তো এখানে আমরা দেখব প্রথমে কোন সংখ্যাটা আছে কিন্তু এখানে নেই, অর্থাৎ দ্বিতীয় পার্টে নেই। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 আছে, দ্বিতীয়তে 1 নেই 1, এবং প্রথমে দেখতে পাচ্ছি 2 আছে, এখানে 2 নেই, এই 2 হবে। 4 এখানে আছে, এখানেও আছে, এটা হবে না। কেউ এটাই আনসার। তো কেউ আবার এখানে আছে এখানে নেই, এরকম একটা দ্বন্দ্ব তৈরি হয় তোমাদের মাঝে যে কোনটা হবে। তো এটা আমি ক্লিয়ার করে নিই। এখানে থাকুক আরো সংখ্যা অনেকগুলো থাকলেও সেটা কোনো সমস্যা না, তোমরা শুধু একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে প্রথমে যেটা আছে এবং দ্বিতীয় যেটা নেই সেই বিষয়গুলাই হচ্ছে এই ক্রস চিহ্নের যাবে। এরপর দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অঙ্ক, এটা এ ইউ বি। তো এখানে না, উপরে করি। এ ইউ বি এর মান হচ্ছে 2 3 4 এবং ইউ বি এর মান হচ্ছে 1 2 4। এখন তোমরা ওই লিস্টে দেখো, ওই যে এটি সূত্র মতো ওই সূত্রগুলা দেখো যে ইউ এর কাজটা আজগুলো কি। ইউ এর কাজ হচ্ছে সবগুলো যাবে কিন্তু একটি দুইবার যাবে না, সবগুলো যাবে কিন্তু একটি দুইবার যাবে না। তো আমরা লিখব এবং সিরিয়ালে লেখার চেষ্টা করবে। তো 1 2 3 4 এগুলো, এটাই আনসার। তো এখানে কিন্তু 1 2 3 4 4 ডাবল আছে এবং 2 ডাবল আছে, আমি কিন্তু ডবল লিখিনি। একটা একবারেই লিখতে পারবা। তো একটা একবারেই লিখবা এবং ইউ এর মান তোমরা ইউ এর কাজটা কি করবে, সবগুলা যাবে সেটা খেয়াল রাখবে। এরপরে হচ্ছে 3 নাম্বার এ এন সি এর মান সেই এটা 2 3 4 এন সির মান এটা 3 4 5 6 7। তো এখানে দেখো এন এর কাজ কি, সেই আগের কথাই, সেই পার্টে আমি কি লিখেছিলাম, এন সমান সমান, অর্থাৎ এটা এন না, কিন্তু এটা এন না, তবু এটা এন, এন এর মতো তোমরা এনই বলো সবাই বেশিরভাগ। তো এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে কমন গুলা, অর্থাৎ মিল সংখ্যাগুলো। তো মিল সংখ্যাগুলো আমরা দেখব এখানে কোন সংখ্যাগুলো মিল আছে। এখানে দেখো মিল আছে, দেখো এখানে 3 মিল আছে এবং 4 মিল আছে, 3 মিল আছে এবং 4 মিল আছে, আর কোন সংখ্যা মিল নেই। তো এটাই আনসার। এখন ঘ নাম্বার, এ ইউ ব্র্যাকেটের ভিতরে এটা। তো আমরা সর্বপ্রথম এরকম যদি থাকে, আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আগে করব, আর এরপর যেই ফল তৈরি হয়, ফল বের হয়, সেটার সাথে আমরা এটা অ্যাডজাস্ট করব। তো আমরা এটা এভাবে রেখে দিব, বির মান বসাবো। বির মান হচ্ছে 1 2 4, ইউ সির মান হচ্ছে 3 4 5 6 7। তো এখন আমরা ইয়ার মান বসাতে পারি। তো এখন যদি আমরা ইয়ার মানটা এখানে বসিয়ে দেই এবং এখান থেকে কিন্তু একটা ফল আসবে, এটা আমরা যদি ইউ করি অর্থাৎ ইউনিয়ন যদি করি তো একটা ফল আসবে। তারপর আমরা দুটি করব, এর মান হচ্ছে 2 3 4 এবং ইউ, এবং এই পার্ট থেকে কি একটা ফল আসবে না, তো ফলটা কি আসবে, ইউ। যেহেতু ইউ, আবার ইউ মানে কি সবগুলো যাবে কিন্তু একটা দুবার যাবে না। ইউ মানে 1 যাবে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে, 6 যাবে, 7 যাবে, সবগুলো গেল। এখন দেখো এখানে যেহেতু ইউ আছে, তো ইউ মানে কি, আবার সবগুলো চলে যাবে, আবার কি সবগুলো চলে যাবে। ইউ মানে তো আবার সবগুলো, 1 2 3 4 5 6 7, এই তো আনসার হয়ে গেল। এরপর এটা
এটা দেখো তোমরা এই যে এ এন ব্র্যাকেটের ভিতরে এটা আছে, তো ব্র্যাকেটের ভিতরে এটা আমরা আগে করতে হবে। এটা এভাবে রেখে দিলাম, বি এর মান 1 2 4 এবং ইউ সি এর মান 3 4 5 6 7। তো আমরা এর মান এখন লিখবো এবং এখান থেকে একটা ফল আসবে সেটার সাথে লিখবো। এর মান 1 2 4 না 2 3 4 2 3 4 এন, এবং এটা থেকে ফলটা কি আসবে 1 2 3 4 5 6 7। তো এখানে আমরা আবার দেখবো এখন মিল কোনগুলো, মিল কোনগুলো। তো মিল হচ্ছে দেখো 2 3 এবং 4 এগুলো মিল, তো এগুলোই আনসার। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝেছো। প্রথমে আমি আবার বলছি, প্রথমে যেই জিনিসগুলা দিয়েছিলাম কোনটার কাজ কি সহজভাবে বাংলাতে লিখে দিয়েছিলাম, সেইগুলো তোমরা প্রথমে খাতার উপরে লিখবে এবং এই অঙ্কগুলো তখন তোমরা যখন ক্লাসে আমার দেখবে কিভাবে কিভাবে করেছি, কোনটার কাজ কি, তখন তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবা। আর যদি সেগুলো না লেখো কিন্তু তোমরা বুঝতে পারবা না। তো এগুলো তোমরা পরে করবে, আগে সেই আগের যে পার্টটা বক্সের ভিতরে লিখে দিয়েছিলাম সেটা আগে লিখে নিবে। আর এটা হচ্ছে মেইন বইয়ের 31 পৃষ্ঠা 3 নং অঙ্ক। এটা হচ্ছে মেইন বইয়ের 31 পৃষ্ঠা 3 নং অঙ্ক। আগামী ক্লাসে আমরা 4 নং অঙ্কের প্রথম দুটি অঙ্ক সমাধান করব।